আপনি কিছু একটা অ্যাড করতে চেয়েছিলেন, আমি 1 মিনিট সময় দিচ্ছি আপনাকে। হ্যাঁ, মানে আমি আওয়ামী লীগের প্রসঙ্গটাই উল্লেখ করতেছিলাম যে আওয়ামী লীগ হঠাৎ করে প্রাসঙ্গিক হচ্ছে কিনা বা আলাপ আলোচনাটা হচ্ছে কিনা। এটা যেটা বললাম যে আমাদের গণমাধ্যম থেকে শুরু করে মানে সাংস্কৃতিক অঙ্গনে ধরেন যে আমাদের এমন একটা ফেনোমেনা তৈরি করা হয়েছে যেখানে আসলে মানে আমি করি হচ্ছে আওয়ামী লীগ, কিন্তু আমার পরিচয় হচ্ছে মিডিয়া কর্মী, আমার পরিচয় হচ্ছে আমি আইনজীবী, আমার পরিচয় হচ্ছে আমি সিনিয়র সাংবাদিক। কিন্তু এরা প্রত্যেকে মানে একদম নির্দিষ্টভাবে আওয়ামী লীগের পারপাসটাই সার্ভ করছে। বিভিন্ন টকশো থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যেখানে যতটুকু মানে স্পেস পাচ্ছে সেখানেই তারা কোনো না কোনো বক্তব্য দিচ্ছে। ধরেন কিছুদিন আগে আমি শুনলাম যে সুনীল শেঠি, ভারতের একজন অভিনেতা, তিনি বলছেন যে তার যে নাতি সে নাকি প্রত্যেকদিন সকালবেলা উঠে মানে পূজা করে এবং মোদিকে স্মরণ করে, তাকে স্মরণ করে পূজা করে। তো সেই ছেলেটা, সে বাচ্চাটা তো রাজনীতি বোঝে না, কিন্তু তাদের প্রধানমন্ত্রীর প্রতি তার এত ভক্তি, সে চায় যে তার প্রধানমন্ত্রী আরও অনেকদিন ক্ষমতায় থাকুক। এরকম আমাদের অনেক সিনিয়র সাংবাদিক, বিশিষ্ট বিতার্কিক বা এরকম সিভিল সোসাইটির অনেকে আছেন যারা এখন টকশোতে ধরেন 20-30 মিনিট ধরে একই আলাপ করতে থাকে। ইন্ট্রিমের সময়টা কতটা ব্যর্থতা, জুলাই কেন এসছে, জুলাইকে ... এরকম কথা বলতে থাকে। যে এই আওয়ামী লীগ সময়ে বলতো যে তার ছেলে হচ্ছে যে সকালবেলা উঠে নামাজ পড়ে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করে। নিয়ে কথা না বলা ভালো সাইফ, কারণ যাকে নিয়ে বলছেন তিনি যেহেতু আমার এই অনুষ্ঠানে নেই, তার বক্তব্য যদি নিতে পারবো না, তার কথা বলছি না, নাম বলছি না, তো আমি কিছু উল্লেখ করলাম আর কি। এরকম যারা হয় তো তারা তো আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর এই যে সুনীল শেঠির মতো তাদের মনে খারাপ লাগবে, কারণ তারা তো সুবিধাভোগী। তারা ওপেনলি আওয়ামী লীগ না করলেও আওয়ামী লীগ তো এরকম সফট পাওয়ারগুলোকে জিয়ে রেখেছে। যার মাকে ধরেন যে সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য বানিয়েছেন, সে এখন হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে নানা রকম কথা বলছেন। আবার তাকে কেউ অ্যাটাক করলে সে আবার এখন একটা নারী কার্ড খেলছেন যে আমাকে নারী হিসেবে এরকম করে অ্যাটাক করা হচ্ছে। সেক্ষেত্রে আবার আমরা দেখতে পাচ্ছি যে আইনজীবী পরিচয়ে একজন মডেল, সে আবার সেখানে মানে সেটা নিয়ে আবার সমালোচনা করছে। আবার কোনো অভিনেত্রী দেখা যাচ্ছে যে সেটা নিয়ে সমালোচনা করছে, এবং কালেকটিভলি একসাথে এরা ফোর্স আকারে একটা টপিক নিয়ে কথা বলছে। এবং আমি খুব সিগনিফিকেন্টলি আমি সবগুলো টক শো দেখলাম, এই যাদের আমি নাম উল্লেখ করছি না, যাদের কথাগুলো বলছি তারা ঠিক এক লাইনে একই কথা একই টোনে প্রত্যেকদিন একসাথে কথা বলছে, এবং যেটা ডেইলি একটা জিনিস ইকো হতে থাকবে, আস্তে আস্তে সেটা কিন্তু মানুষের মধ্যে মনে হবে। এবং না, খুব ইম্পর্টেন্টলি জুলাইয়ের যেহেতু কথা, সেখানে তারা বারবার বলছে যে জুলাইকে মেটিকুলাসলি ডিজাইন করা হয়েছে, মিনস এই যে স্নাইপার থেকে শুরু করে এগুলা কোনো কিছু পুলিশ বা মানে আওয়ামী লীগের সরকারের থেকে করা হয়নি, বরঞ্চ যারাই আন্দোলনটা সংগঠিত করেছে, এই হত্যাগুলো তারাই ঘটিয়েছে। রিয়া গোপকে দূর থেকে মারা থেকে শুরু করে তারা হয়তো জাতিসংঘের যেই রিপোর্টগুলো এসছে বা ইন্টারন্যাশনালি ক্রাইমের থেকে যে রিপোর্টগুলো আসছে এই জুলাইকে নিয়ে, সেগুলো তারা পড়েনি। এবং তারা বারবার এটাই বোঝানোর চেষ্টা করছে এইটা মানে জুলাইয়ের যেসব স্টেক হোল্ডাররা যারা বর্তমানে আছে তাদের দ্বারা সংগঠিত একটা অপরাধ, এবং যেখানে আওয়ামী লীগ কোনো অপরাধীই না। এবং ইন্ট্রিম গভর্নমেন্টের সময় বাংলাদেশের সবথেকে দুর্নীতিবাজ, সবথেকে খারাপ একটা গভর্নেন্স আমরা দেখতে পেয়েছি, যেটা আসলে এগুলো বলে বলে তারা আওয়ামী লীগকে বৈধ করছে। এবং এই সিভিল সোসাইটির সিনিয়র সাংবাদিক, মিডিয়া কর্মী, নায়িকা, বুদ্ধিজীবী, গায়িকা, এরা মিলে এই কাজটা করে যাচ্ছে, এবং আমরা তাদেরকে সামহাউ স্পেস দিয়ে যাচ্ছি। এখানে কি করণীয় আপনি কি মনে করেন? এখানে অবশ্যই যারা যে কথা বলবো সবাইকে নিয়ে আপনার এই যে ধরেন যে কিছু কিছু উপস্থাপিকা অমুক চ্যানেল তমুক চ্যানেলে জুলাইয়ের আগেও আসতে পারতো না। আমি আপনাকে ব্যক্তিগতভাবে চিনি, আপনি আওয়ামী লীগ সময় আপনি কিভাবে নির্যাতিত হয়েছেন বা এটা ভিন্ন মত থাকার কারণে, তো সেই জায়গাটা ধরেন যে আপনারা এসেও এখন কিন্তু সেভাবে প্রতিবাদটা আমার মনে হয় যে বিএনপি সরকারে যারা দায়িত্বশীল যারা আছেন, কারণ এরা ইন্ট্রিম গভর্নমেন্টের সময়টা পার হওয়ার পর বিএনপি সরকার গঠন করার পরে কিন্তু এরা এরকম করে আবার মেইন স্ট্রিমগুলোতে সুযোগটা পাচ্ছে।